আমি এই 100 জন মানুষকে গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর হেল্প আসার সময় যে টিমের সব থেকে বেশি মানুষ টিকে থাকবে তারা $2.5 লাখ ভাগ করে নেবে। নীল পোশাক পরা মানুষগুলো হলো সার্ভাইভাল এক্সপার্ট, আর লাল পোশাক পরা মানুষগুলো হলো অ্যামেচার, যারা হয়তো জঙ্গলের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না। ব্লু টিম, ব্যাগগুলো নাও আর আমাকে ফলো করো। তোমরা টানা কতদিন জঙ্গলে থেকেছো? সবচেয়ে বেশি 3 মাস। মানে শখ করে? হ্যাঁ। ও মাই গড। তোমাদের মধ্যে কতজন আগে ক্যাম্পিং করেছো? তোমাদের মধ্যে কতজন এখানে 1 মাস টিকে থাকতে পারবে? ও মাই গড, ওদের অবস্থা এখনই খারাপ। আমি জানতাম যে ব্লু টিম সুবিধা পাবে, তাই খেলা শুরুর আগে আমি রেড টিমকে চ্যালেঞ্জের কথা জানাই, এমনকি তাদের দোকানেও নিয়ে যাই যাতে টিকে থাকার জন্য সব দরকারি জিনিস কিনতে পারে। ঠিক আছে, দেখাও তো কি কি নিয়েছো তোমরা। আমার কাছে দড়ি আছে আর এই যে ফ্লোরে একটা টার্প ও, আছে। তুমি কি একেবারে 24টা জলের বোতলের প্যাকেট কিনে এনেছো? একদম ঠিক। আমি তো সোজাসুজি গিয়ে লাইটার নিয়ে নিয়েছি। স্মার্ট, ঠিক আছে। কিন্তু ব্লু টিমকে শুধু এটুকুই বলা হয়েছিল যে তারা মিস্টার বিস্টের একটা ভিডিওতে অংশ নিচ্ছে। আমি জানতাম না কি প্যাক করতে হবে, তাই যা পেরেছি প্যাক আমি করেছি। ভেবেছিলাম তোমরা আমাদের আলাস্কায় নিয়ে যাও। আশ্রয়ের জন্য আমরা জঞ্জাল দিয়ে সাধারণ ডেরা বানাবো। আমাদের শুধু ইনসিলিউশনের জন্য ভালো লেয়ার তৈরি করতে হবে। প্রায় 1 দশক ধরে আমি এসব শিখছি, তবে জিনিসপত্র জড়ো করার জন্য আমার 10 জন লোক লাগবে। তোমরা এটা বানাবে, এতে সবার মনোবল বাড়বে। আমার কথাটা বোঝা গেছে? শেষমেশ আমরা একটা বাচ্চাদের টেন্ট পেয়েছি। ভাগ্য ভালো, আমার উচ্চতা 5 ফুট 5। তোমাদের কাছে এত সুযোগ সুবিধা আছে, কি মনে হয় তোমরা ব্লু টিমকে হারাতে পারবে? হ্যাঁ, যদিও ওরা প্রফেশনাল। আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের মতো প্রফেশনাল। আচ্ছা আচ্ছা, আমি কিছু একটা পেয়েছি। আমি শুধু সেটাই করছি যা সিনেমায় দেখেছি। আচ্ছা, ওরা কি এগুলো শখ করে করছে? তোমরা কত রাত থাকবে এখানে? প্রতিটা রাত আমি এখানে বড়দিন পর্যন্ত থাকতে যতক্ষণ না পারবো। আমাদের চলে যেতে বলা হচ্ছে। জঙ্গলে কষ্ট করাই ওদের শখ। গুড নাইট। প্রথম রাতেই পরিষ্কার বোঝা গেল যে বাড়তি সুবিধার কারণে রেড টিমের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে, কিন্তু তাপমাত্রা হঠাৎ অনেকটাই কমে যাওয়ায় এক্সপার্টদের ঘুমানো দায় হয়ে পড়ল। আমি ভীষণ ক্লান্ত আর তৃষ্ণার্ত, ভাবছি এখানে কেন এলাম।